সিংহাসন থেকে মাটির মধ্যে বসে নয়নের ধারা ছেড়ে দিয়ে বসে বসে ক্রন্দন করে বলছে মকরাক্ষরে, এই জীবনে কি আর তোর সাথে আমার দেখা হবে রে? তাই রাবণ নয়নের ধারা ছেড়ে বলছে, ও তুই কোথায় গেলি রে? বসে বসে কাঁদছে। লঙ্কার পাত্রমিত্রগণ বলাবলি করছে, যাহা বলে আছে মহারাজ, কেহ বলে নাই, যাহা সুগন্ধি চন্দন এনে দিল গায়। সামান্য চেতন পেয়ে রাবণ পুত্র পুত্র বলে করেছে রুদন। শিবসার বলছে মহারাজ, গতস্য সুতনানাস্তু, যা হবার তা হয়ে গেছে। তার যে সকল সময় সময় তাকে সেই সময় চলে যেতে রাবণ বলছে সুখসারণ, যাকে পাঠায় রণে সবাই মরে, কেউ নাহি ফিরে আসে আপন ঘরে। বলো বলো মন্ত্রীগণ, আমি উপায় কি করি? তীর শূন্য হলো আমার কনক স্বর্ণ লঙ্কা। মন্ত্রীরা বলছে মহারাজ, আপনি কি বললেন? বীর শূন্য হলো লঙ্কাপুরী। স্বর্ণপুরী বীর শূন্য হবে কেন? এখনো বীর শূন্য হয়নি। আমার লঙ্কাতে এমন কে বীর আছে আমার ইন্দ্রজিৎ ছাড়া? আমার বংশের সবাই তো আমাকে ছেড়ে চলে গেল।
কুম্ভকর্ণ অতিকায় বীরকম্পন, যাকে পাঠায় রণের সবাই মরে কেউ নাই ফিরে আসে আপন ভুবনে। আর তোমরা বলছো লঙ্কার মধ্যে আমার কোনো বীর আছে? বলে হ্যাঁ হ্যাঁ মহারাজ আছে। কে? বলে সে তো আপনারই ভাতৃপুত্র। হ্যাঁ আমার ভাইয়ের ছেলে। তোমরা কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ আরে আমার ভাই কুম্ভকর্ণের যে সন্তান ছিল সে তো মরেই গেল, আর আমার ভাই ওই বিভীষণ তাকে তো লঙ্কা থেকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ আবার আমার কোন ভাইয়ের ছেলে আছে যে আমার যুগদাসকে সেনাপতি রূপে বরণ করতে পারবো? মন্ত্রীরা বলছে মহারাজ আপনি ভাবতে পারেন সে সামান্য বালক, আর আমরা বলছি ধর্মেতে ধার্মিক শিশু সদাই ধর্মে মতি, লঙ্কা মধ্যে হয়েছে যে মহা যুদ্ধাপতি। এই সাবির বলে আপনারই ছোট ভাই বিভীষণের একমাত্র সন্তান, নাম তার তরুণী সেন। কি বললে? তোমরা কি আমার সাথে মস্কারি করছো? আরে সে সামান্য বালক, সে কি করে বুঝবে যুদ্ধের কৌশল কি? বলে না মহারাজ আপনি ভাবছেন সে সামান্য বালক, আর আমরা বলছি সে ব্রহ্মার মরে বলিয়ান। তোমরা বলছো আজকে তাকে সেনাপতি রূপে বরণ করতে পারবো? বলে অবশ্যই পারবেন। ঠিক আছে, তরুণী সেনকে ডেকে পাঠাও। রাজদূত তরুণী সেনকে ডেকার জন্য যাচ্ছে। এদিকে তরুণী সেন পিতা বিভীষণের কথা মনে করি। কি কথা? যে তরুণী সেন কোনোদিন রামের চরণে পূজা না দিয়ে তুই জলস্পর্শ করবি না। সেদিন থেকে তরুণী সেন তার বাবার কথা শুনে স্নান করে সর্বাগ্রে ভগবান রামচন্দ্রের চরণ পূজা দেয়। কিন্তু আমরা যারা এখানে আছি বাবা মারা কোনোদিন সন্তানকে বলেছে কথা যে ভগবানের পুজো না দিয়ে তুমি কোথাও যাবে না? এই এই কথা বলবে বলেছেন? হ্যাঁ সবাই চায় ভালো সন্তান, কিন্তু ভালো কি করে হবে এটাই বুঝে। বাবা মার কথা। রাম যে জন্মগ্রহণ করছে, কেন জন্মগ্রহণ করছে? রাম যদি একা রাম হয়ে আসতো তাহলে রাক্ষস বংশ উদ্ধার করতে পারে না। তাহলে 4 অংশ আসলো কেন? রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। রামায়ণের মূল কথাই হলো, প্রথম কথা পিতৃবাক্য শিরোধার্য। পিতৃবাক্য শিরোধার্য। এখন বলো তো, রাম বাবার কথা মেনেছে বলে 14 বছরের জন্য বনবাস, আর যদি না মানত অযোধ্যার রাজা। কি কথা সত্য না মিথ্যা? তো রামকে আগে বনে গেছে না আগে রাজা হয়েছে? আগে বাবার কথা মানছে। তাই সবারে বলি রামের কথা আপনার আমার কথা একটু মানিয়ে নিতে হবে। পেছনে দিয়ে দাও। তাই পিতৃবাক্য শিরোধার্য। এমা কথা বলবে না। হ্যাঁ এমনি গলার পজিশন ভালো না, কারণ কবে যে পাইছিলাম সেটা আমার মনে নাই। মানে কোন দিন যে একদিন গান আমার বন্ধ হয়েছিল সেটা আমার মনে নাই। আগামী কবে যে ছুটি পাবো এটারও কোনো গ্যারান্টি নাই। তো কথা বলবে না। তাই আমার রামায়ণে বাবার কথা মানার জন্য প্রথমে রাম এসেছে। আর ভক্ত তরুণী সেন সে বাবা বিভীষণের কথা মনে করে প্রতিদিন প্রভুর চরণে স্নান করে পুজো দিয়ে প্রসাদ নেয়। সেদিনও তরুণী সেন প্রতিদিনের মতো স্নান করে সে প্রভু রামের চরণ পূজা করতে বসেছে, আর মনে মনে ভগবানকে ডেকে ডেকে গান করছে। গান সবাই গাবে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি
মাত্র প্রসাদটা মুখে দিয়ে হাতটা ধৌত করছে, এমন সময় তরুণী সেন শুনতে পাচ্ছে কে যেন ডাকছে, তরুণী, তরুণী সেন, কে গো? বলে আমি তোমার জ্যাঠামশাইয়ের রাজদূত। রাজদূত মানে রাজার দূত। তরুণী ঘর থেকে বেরিয়ে বলছে, আপনি আমাকে ডাকছেন? বলে হ্যাঁ তরুণী। কেন? বলে তোমার জ্যাঠামশাই তোমাকে স্মরণ করেছে। কথাটা শুনে তরুণী একটু অবাক হয়ে গেল। কেন অবাক হলো? যেদিন বিভীষণকে লাথি মেরে রাবণ লঙ্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, সেদিন থেকে বিভীষণের পুত্র তরুণী সেন এবং বিভীষণের স্ত্রী যার নাম সরমা, এই দুজনের খোঁজ খবর রাবণ তেমন একটা রাখেনি। তাই জ্যাঠামশাই কথাটা এই নিমন্ত্রণ মানে ডাক পেয়েছে, কথাটা শুনে তরুণ একটু অবাকই হয়েছে। বলো কি আমার জ্যাঠামশাই আমাকে স্মরণ করেছে? বলে হ্যাঁ, তোমাকে এখনই শীঘ্রই আমার সাথে যেতে হবে। তরুণী বলছে, মা, ও মা, শুনেছ আমার জ্যাঠামশাই নাকি আমাকে স্মরণ করেছে গো। কথাটা শুনে মার মনটা যেমন একটা মলিন হয়ে গেল, কারণ মার মন কি না। এই তরুণী, তুই যাবি আর চলে আসবি, দেরি করিস না। এই কথা বলে মার কাছে বিদায় নিয়ে তরুণী সেন রাজ সবাই যে প্রথমে রাজজ্ঞানে মহারাজ রাবণকে প্রণাম করছে, আবার বলছে জ্যাঠামশাই ওইটা করেছি রাজা জ্ঞানে, আজকে তোমার ভাতৃপুত্র হয়ে তোমাকে আবার পুনরায় প্রণাম করছে। তরুণী, জ্যাঠামশাই আজ তোমাকে এমন অম্লান বদনে মলিন দেখাচ্ছে কেন? বলে তরুণী রে, আমি আজ যেদিকে তাকাই সেদিকে অন্ধকার দেখছি। যেদিকে তাকাই সেদিকে অন্ধকার দেখছি। যেদিকে তাকায় সেদিকে অন্ধকার। কেন জ্যাঠামশাই, তুমি আলোর মুখ দেখতে পাচ্ছ না? বলে না। যারা জীবনে সাধন ভজন করে না, তাদের শেষ বয়সে যে চারদিকে অন্ধকার দেখা ছাড়া আর কিছুই অবশিষ্ট। তরুণী সেন বলছে, জ্যাঠামশাই যাবে আমার সাথে, তুমি স্পষ্ট আলোর মুখ দেখতে পাবে। কোথায় যাব? বলে কেন? ভবসিন্ধু পারের বন্ধু ভগবান শ্রী হরিরাম আজ তোমার লঙ্কায় বসে আছে রণস্থলে। তুমি যদি সেই রামের চরণ পূজা করো, তুমি স্পষ্ট আলোর মুখ দেখতে পাবে। না তরুণী, না, আমি রামকে যেতে পারবো না। কারণ কেন যেতে পারবে না? বলে আমি রামের স্ত্রী সীতাকে হরণ করেছি। ভুল করেছে জ্যাঠামশাই। ভুল? বলে হ্যাঁ, কারণ তুমি সীতাকে মানুষ রূপে দেখেছ। তুমি কি সীতাকে চিনতে পারোনি? তরুণী তুই কি বলতে চাস? শুনবে জ্যাঠামশাই সীতাকে? তবে শোনো, সে নয় সামান্য শীতে ও সে যে পারে তরুণী, আদ্যা শক্তি মহামায়া রামের ধরণী, সে নয় সামান্য শীতে। আদ্যা শক্তি মহামায়া রামের ধরণী,
শীতে সেজ আদ্যাশক্তি মহামায়া রামের গরণী, আদ্যাশক্তি মহামায়া রামের, আসলে মা দুর্গা রামের গরণী। আদ্যাশক্তি কে? জগজ্জননী মা দুর্গা। ওই যে শতস্কন্ধবৎ পালা যদি গত কীর্তনে গেয়ে থাকে, সর্বশেষে গিয়ে সীতা কিন্তু অসীতের রূপ ধারণ করেছিল না? কেউ সাধু ভাইরা? হ্যাঁ, মানে শক্তি, আদ্যা শক্তি মহামায়া রামেরও ঘরণী। সর্বপাপ বিনাশ লইলে যার নাম, ভবসিন্ধু পারের বেলায় তিনি কর্ণধার, তিনি যারে কৃপা করে সে হয়ে যায়। এবার বলো তো, রামের জন্ম আগে না কৃষ্ণের জন্ম আগে? সীতা আগে না রাধা আগে? ছোটখাটো চিন্তা ভাবনা করলে হইতো না বেটারা। এটা সবাই তো কইব ত্রেতাতে রাম আইছে, দ্বাপরে কৃষ্ণ আইছে। আর কে দ্বাপরে কৃষ্ণ আগে কি কৃষ্ণ আসিল না? ছিল তো। এবার বলো ত্রেতা রামের আগে রাম আসিল নি? এটা ছিল না, কিন্তু কৃষ্ণ ছিল, কারণ কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি রাম রূপ অবতীর্ণ হয়েছে বলে রাম এসেছে। আর এই রাম, এই কৃষ্ণ সেই কৃষ্ণ। কৃষ্ণ হলো আগে, রাধা হলো, আরে রাম হলো পরে। বুঝতে পারছো নাকি? কারণ কৃষ্ণ তো রাম রূপে জন্মগ্রহণ করছে না, রাম কৃষ্ণ রূপে আইছে। কথাটার মধ্যে রস আছে, কিন্তু কৃষ্ণ রাম হয়েছে, রাম কৃষ্ণ হয়। যেমন কৃষ্ণ কালী হয়েছে, কালী কৃষ্ণ হতে পারে না। তাই আদ্যাশক্তি মহামায়া রামের ঘরণী, সর্বপাপ বিনাশ লইলে যার নাম, ভবসিন্ধু ভারের বেলায় তিনি কর্ণধার। কে কর্ণধার? সীতা না কৃষ্ণ? রাম না রাধা না কৃষ্ণ? এই জন্য আপনাদের সাধু সঙ্গের একটা সুফল আছে। আপনারা কীর্তন করে থাকেন ভাবের গৌর, পূর্ণচন্দ্র, উদয় নদী আই গান না? হ্যাঁ, তার প্রয়ারে কি বলছে? 2 নম্বর প্রয়ারে, রাধার নামে তরিখানি হরি নামে ঘরা, ভক্তি রসের বাদাম দিয়ে দিতেছে গুদারা। কার নামে তরি? রাধার। কি বলো ভাই? এই জন্য রাধা যারে কৃপা করে সে হয়ে যায় পার। তা রাবণ মনে মনে ভাবে, তাহলে আমি ভুলটা করেছি কোন জায়গায় রে? মনের কথা তো বলতে পারে না, কারণ শত্রু ভাবে এসেছে, শত্রু ভাবে তাকে যেতে হবে। রাবণ মনে মনে ভাবে, আমি ভুল করেছি কোথায়? ভবসিন্ধু পারের বেলায় তিনি কর্ণধার। আরে ভবসিন্ধু তো দূরে আছে, এই জগতে আমার বংশকে উদ্ধার করতে তো আমি এই কারণে সীতা নামের তরুণীটাকে হরণ করে এনেছি। হ্যাঁ, ভবসিন্ধু তো পার ফরের জন্মের কথা কেউ। আর আমি নিজে রাবণ সীতাকে এনেছি, যাতে আমার অপবিত্র রাক্ষস বংশটা সীতা নামের চরণ তরি ধরে পার হয়ে যায় শ্রীধামগুলো বৃন্দাবন। রাবণই একমাত্র ব্যক্তি, ওই যে একটা শাস্ত্রে কথা আছে না, কোন বংশে যদি একজন বৈষ্ণবের জন্ম হয়, তার সবাই নাকি মুক্তি পায়। এইটাই হলো দশানন, যাকে বলি রাবণ। কারণ একমাত্র রাবণ তার সাধন ভজন লব্ধ দ্বারা সীতা মাকে এনেছে, আর সীতা না উদ্ধারের নাম করে ভগবান রামচন্দ্র সবাইকে মুক্তি। আচ্ছা রে সুখসারণ, নাই বুঝলাম সীতা আদ্যাশক্তি মহামায়া, আরে এ তরুণী। এবার বলতো রামকে, জ্যাঠামশাই তুমি রামকে কি মানুষ ভেবেছ? হ্যাঁ, তাহলে কে রে? শুনো জ্যাঠামশাই, এই যে রয় আকার ম, রাম, ভালো করে বুঝবে। রর তলে ফোড়া না দিলে, হ্যাঁ উচ্চারণ করো না, কি হয়? বাম মানে কি? শত্রু, বামা শক্তি। এই যে বিয়ের পরে তোমাদের যে স্বামীর ডাইনে বয়সে না বামে বয়সে, কতক্ষণ আগে বিয়ার পরে বসছো নাকি? রাধা কৃষ্ণের কোন পাশে? বামে। বামে হইলে যুগল হয়, ডাইনে হইলে মানে যে ঘরের স্ত্রী স্বামীর চেয়ে বেশি বুঝে, হে ঘরের শত্রু। রাগ করেন না, তত্ত্বের অনেক জিনিস আছে মা। যে কথা বলছি, রাম মানে কি? মহাদেব
60,000 বছর তপস্যা করে রাম নাম পৃথিবীতে এনেছে। কয় হাজার? 60,000 বছর। কিভাবে দেখো, কিভাবে ত্রিকোণা মণ্ডলে সীতা যদি রয়ের নিচে ফুটা না দেশ বলে কোনা কয়টা? এই 3টা কোনা কি? 3 কোণে 3 জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বিন্দু রূপে রাম। কি রূপে রাম? রথ তলে ফোটা ডাকে হয় না? তাহলে আপনার জন্ম আমার জন্ম কোথা থেকে হলো? হ্যাঁ, পিতার বিন্দু রূপে শিলামণি, পিতার মস্তকে সহস্রদল পদ্মে কামনাদি রমনাদিতে আনলি মাতুর গর্ভাবাসে। রমনাদি ক্রিয়া করে গর্ভাবাসে আনছে না বেটা? হ্যাঁ, তাহলে আমার তোমার জন্ম কোথা থেকে হলো? ওই বিন্দু থেকে। বিন্দু ছোটো খাটো না করে যার চোখে কোনোদিন দেখা যায় না, তাই বিন্দু রূপে রাম। এই জন্য শাস্ত্রে আরেকটা সাধু গান লেগেছে, বিন্দু রূপে শ্রী চৈতন্য কলির জীব করিতে ধন্য সুনানদা কইল পূর্ণ নবরসে হাত বসায়া। বিন্দু রূপে রাম। এই জন্য সাধুদেরকে বলি, বিন্দু সঞ্চয় করতে পারলে, পিতৃধন সঞ্চয় করতে পারলে সাধন ভজনের পথটা খুব সহজ হয়ে যায়। এই জন্য সাধুরা মাঝে মাঝে একটা শ্লোক বলে থাকে, দেখবেন মাসে 1 বছরে 12 যদি ভারত আর সে কমাইতে পারো। আপনারা যে নিতাই নামে ধ্বনি দেয়, নিতাই কিন্তু পূর্ণ কুম্ভ। নিতার ভেতরে খালি হয় না, কিন্তু নিতার ছেলে মেয়ে হলো 8 জন, বিয়া করছে 2 খান। নিতার স্ত্রী কয়জন? এই কথা শুনছো না? বসুদা আর জাহ্নবী। বসুদা আর জাহ্নবী। ছেলে কয়জন? 8 জন, কিন্তু তাকে বলা হয় পূর্ণ কুম্ভ। তার ভেতরে কমতি নাই। শাস্ত্রে প্রমাণ দিয়েছে ভাই, যদি বর্ষাতে প্রচুর বৃষ্টি হয়, যখন নদী নালা ভরে যায়, পুকুর পাড়ও ভরে যায়, অতিরিক্ত জল হলে পরে পুকুরের পাড় বেয়ে জল বাইরে চলে গেলে পুকুরের কি কোনো কম হয়? হ্যাঁ, কথা বুঝতে পারছেন তো? আবার বলি, বর্ষাকালে অধিক বৃষ্টি হলে পরে খাল নালা সব টুইটুম্বুর হয়ে যায়, হয় না? অধিক জল হলে পরে পুকুরের পাড় বেয়ে জল কিছু জমিতে চলে যায়, তাতে কি পুকুর অপূর্ণ হয়ে যায় না পূর্ণ থাকে? ঠিক তেমনি যৌবন আসলে পরে দেহের মধ্যে কত কিছু সঞ্চয় হয় সবাই জানে। সেই অতিরিক্ত জিনিস যদি আপনার সন্তান উৎপাদনের জন্য আপনি কিছু ব্যয় করেন, আপনার দেহের মধ্যে কিন্তু কমে। আর যারা আছে ব্রহ্মচারী, যারা করে সাধন ভজন, তাদের আছে জানা, ওই কাম গায়ত্রী সাধন করে বলে তারা কোমরে বাঁধে ডুরকপিন বেঁধে, যারা তাদের পিতৃধন কোনোদিন ব্যয় হতে দেয় না। যারা তাদেরকে ব্রহ্মচর্য বলে, ব্রহ্মচারী বলি আমরা। তারা কি সত্য না মিথ্যা? ব্রহ্মচারীরা কোনোদিন ব্যয় করে? ও সাধু ভাই, তাই বিন্দু রূপে রাম। আকারে লক্ষ্য নষ্ট হইব। আকার রয় আকার, রাধা যদি থাকে আকার 2 প্রকার। আকার কি? একটা আকার হইল নিরাকার আর সাকার। হ্যাঁ, তো আকারটা রাধা থাকলে কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকলে রাধা নাই, তাহলে কৃষ্ণ তোমার কোনো দাম? এ বলে আরেক তত্ত্ব কথা আপনাদের ধারে মালা জবান কয় খান? মালা কয়টা? 100। কৃষ্ণ নাম কয়টা? দুর্গা পূজায় বেল ভাতা এই পদ্ম ফুলের পাপড়ি লাগে কয়টা? 100। আর ওই যে আমি একটু আগে বললাম, আমার গুরুদেবের নাম বিবেকানন্দ ব্রহ্মচারী, সন্ন্যাসপ্রাপ্ত নাম হলো শ্রী শ্রী 108 স্বামী বিবুধানন্দ সরস্বতী মহারাজ। আমিও আমার গুরুদেবের সামনে বসাইলাম কি 108। এ পর্যন্ত বলি, আপনাদের ধারে বলুন তো কয়জন আছেন এই তত্ত্বটা ভালো করে জানে? অনেক তত্ত্বের মধ্যে ছোট একটা তত্ত্ব দেয় যেটা সহজে বুঝতে পারবেন, কারণ বেশি কঠিন দিলে এটা সহজে উপস্থাপন করলে হবে না। সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম হলো 1, বৃহত্তম হইল 9। তা বৃহত্তম হলো ভগবান, তুমি নিজে বৃহৎ, আর ক্ষুদ্র হইলাম আমরা জীব।
ক্ষুদ্র হইলাম আমরা জীব, কথাটা ভালো করে বুঝো। ক্ষুদ্র হইলাম আমরা আর বৃহৎ হইল ভগবান। তাহলে বৃহতের চেয়ে কিন্তু এক কম লাগাইছি, 8। এক কম না? এই একটা কি? একটা হলো শ্রীমতী রাধারানীর প্রতীক, জীবাত্মার প্রতীক ভগবান। তখনই তুমি বৃহৎ যখন তুমি আমাকে সাথে নিবে। তাহলে 8 এর লগে 1 যোগ করলে কত হবে? 9 হবে। তাহলে 1 আর 8 এর মাঝে কি আছে? 0। অর্থাৎ যাদের জীবনের কোনো সাধন ভজন নাই, ভগবানের সাথে কোনো সম্বন্ধ নাই, সেই মানুষের জীবনের কোনো দাম। কথা বলে না ফিস করে। রামন আছে নিদর্শন, হনুমানের গলায় দিয়েছিল মুক্তার মালা, কিছুক্ষণ পরে টাল দিয়ে ফেলে দিল। কিরে বাবু, ছোট্ট করে বলছি, কিরে বাবা হনুমান, আমার তো মালা ফেলে দিলি কেন? বলে ভালো করে দেখলাম রাম নাম আছে কিনা, পেলাম না। মুখে রস নিলাম, চিবাইলাম, পাইলাম না। নাকে গ্রাম নিলাম, পাইলাম না। তাই প্রভু, যার মধ্যে রাম নাই আমার কাছে তার কোনো দাম নাই। তাই এইখানে তত্ত্ব কথা রাবণ বলছে, এই মানে তরুণেশ্বর বলছে জ্যাঠামশাই, যার মধ্যে রাম নাই তার জীবনের কোনো দাম নাই। আকারে লক্ষণস্যৈব মতে ভরত বিসর্গতে শত্রুঘ্ন ইতু চন্দ্রবন্ধু বশিষ্যতে। এবার এই তরুণেশ্বর বলছে জ্যাঠামশাই, তোমার এখনো সময় আছে। রামে সীতারামকে দিয়ে রাম ভজনা করো, তুমি পশ্চারমুখ দেখতে পাবে। তরুণী, আমি তোকে উপদেশ দিতে রাখিনি, তুমি ডাকো জ্যাঠামশাই, কিন্তু আমি তোমার ভাতৃপুত্র, আমার দায়িত্ব হলো তোমাকে সঠিক জ্ঞান দান করা। বলছে তরুণী রে, তুই তোর ঠিক বাবার মতো হয়েছিস রে। তোর বাবাও আমাকে সুপদেশ দিয়েছিল, অহংকারে মত্ত হইন ছিন্ন হইন মতি। বিনা অপরাধে তোর বাবার গায়ে মেরেছিলাম লাথি। তোর বাবা ছিল পরম বৈষ্ণব, আমি বৈষ্ণবের গায়ে আঘাত করাতে আমার বংশ আজ নির্বংশ। তাই মা, বৈষ্ণব চিনার ক্ষমতা আমাদের কারুর। তাই যখনই যাকে দেখবে, পাগল দেখো আর অপরিচিত দেখো, তাকে তোমরা অবহেলা করো। কারণ কোন রূপে কে আসে তাকে যে ধরা সাধারণ মানুষের সাথে। কারণে বলছে জ্যাঠামশাই, আমার বাবাও তোমাকে সুপদেশ দিয়েছিল, কিন্তু তুমি আমার বাবার কথা রাবণ বলতে সুখসারাম শুনেছিস তরুণী সেন কি বলছে? বলে হ্যাঁ মহারাজ, সত্য কথাই তো বলছে। এখনো সময় আসে জ্যাঠামশাই, চলো রামের সীতারামকে দিয়ে রাম ভজনা করি। বলে না না তরুণী সেন, আজ আমি তা পারি না। কেন পারেন না? বলে আমি যে রামের সাথে যুদ্ধ করছি, তোর রামকে আমাকে দয়া করবে? আমি যে তোর রামের স্ত্রী সীতাকে হরণ করেছি, তোর রাম কি আমাকে ক্ষমা করবে? তরুণী সেন বলছে জ্যাঠামশাই, শত অপরাধ করেও যদি কেউ আমার ভগবানকে অন্তর থেকে ডাকে, আমার ভগবান সে ভক্তের সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে নিয়ে যায় শ্রীরাম গোলক বৃন্দাবনে। না, আজ আমি তোর কথা শুনতে পারি না, কারণ আমার দুটি কান অহংকারের আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। তোর কথা আজকে আমার কানে তুই কি পারবি? কি বলছো জ্যাঠামশাই? বলে যাকে পাঠায় রণে সবাই মরে, কেউ নাহি ফিরে আসেনে আপন ভুবনে। বল বল তরুণী সেন, উপায় কি করি? বীর শূন্য হলো আমার কনক স্বর্ণ লঙ্কা।
বীর শূন্য হবে কেন? আমি কি বীর নই? আমার বাবা কি বীর নয়? তরুণী তুই কি যাবি যুদ্ধে? অবশ্যই অবশ্যই জ্যাঠামশাই। তরুণী সেন একটু চুপ করে আছে কেন জানো মা? তরুণী মনে মনে ভাবছে উই পোকার যখন পাখা উঠে, উলু চেনে না উলু? উই পোকার পাখা উঠলে বাড়ির কর্তারা কি করে? ছোট্ট একটা আগুন জেলে দেয়, আর উই পোকারা আলু মনে করে তার মধ্যে ঝাঁপ দিয়ে পান বিসর্জন। তাই তরুণী সেন মনে মনে ভাবছে জ্যাঠামশাই আজ তোমার অবস্থাটা হয়েছে, সীতারূপের অগ্নিতে তোমার মন ডুবে গেছে, তোমাকে উদ্ধার করার ক্ষমতা আর কারোই নেই। তাই তরুণী ভাবছে আমি যদি রণস্থলে যাই আমার পিতার চরণ দর্শন হবে, আমার ভগবানের চরণও দর্শন হয়ে যাবে। তাই তরুণী সেন বলছে জ্যাঠামশাই আমি অবশ্যই রণে যাব। রে তরুণী, পারবি তুই তোর বাবার বিরুদ্ধে অস্ত্র ধরতে? এবার শুরু হলো কৌশল। রাবণ বলছে কি পারবি তোর বাবার বিরুদ্ধে অস্ত্র ধরতে? পারবো আমরা? দাদারা, হ্যাঁ, কৃষ্ণ তো তাই শিক্ষা দিছে। কৃষ্ণ নিজে তাও শিক্ষা দিয়েছে। কুরুক্ষেত্রে যুদ্ধ কার কার মধ্যে হয়েছে? আপন কাকা তো ভাই যারা তো ভাইয়ের মধ্যে না? কে? গঙ্গাপুত্র বিশ্ব অর্জুনের দাদা না? দ্রোণাচার্য অস্ত্র করু না? তার মধ্যে যুদ্ধটা কার কার মধ্যে হয়েছে চিন্তা করুন তো দেখি এবার। কি বলো? এবার তরুণী কি বলছে? জ্যাঠামশাই নানা শাস্ত্র নানা পুরাণে এই কথা কয় যুদ্ধকালে জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বিবেচ্য কবু নয়। যথাযোগ্য আশীর্বাদ কর তুমি প্রাণপণে যুদ্ধ করে রাম লক্ষণকে ধরে আনবো আমি। তরুণী সেন যুদ্ধে যাবে কথা শুনে রাবণ আজকে তার কপালে রক্ত চন্দনের ফোঁটা দিয়ে বলছে তোরা কে কোথায় আছিস রে? সবাই চলে আয়, তরুণী সেন যুদ্ধে যাবে। তার রথখানা সাজা প্রসাদের তরুণী সাজো সাজো যুদ্ধ আগম।
তরুণী যখন রথে বাড়িয়েছে পা, কতগুলো অমঙ্গল এসে দেখা দিয়েছে। কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে তরুণ যখন রথে বাড়িয়েছে পা, শুকুনি মারে পাখার বাড়ি কি দিলি করে যা সম্মুখে সে দেখা দিল, কালো পেঁচার ছাপ, সম্মুখে সে দেখা দিল কালো বর্ণের পেঁচা, আপনে ধনুকে মহারাজ, চোখে খাইলেন কুচা, আয়স্ত সিঁদুরের ফুটা, হয়ে গেল কালা, পথের মধ্যে ভার ভেঙ্গে কাঁদিছে গোয়ালা, আকাশেতে মেঘ নাই, ঘন ঘন রাও, রথের ধ্বজা ভেঙ্গে উল্টা চলছে বাও। কি উল্টা চলছে কি? কোন সময় চা খাইছি, চায়ের কোনো খবর হই নাই। সত্যদা কয়, ও সত্যদা, এলা বাইত না নাকি? এই শুনেন দিয়া মন কৌশলে করি জানার আয়োজন, মাঝে কি কোনো বিরতি দিতে হবে না একবারে শেষ করতে হবে? তাইলে আর চাটা দরকার নাই। যাক, সত্যদা লাভটা এই রাম, এই তরুণী বলছে সুখসারাম, এই সারথি, আমি করতে যাব রং, প্রভু রামচন্দ্রের চরণ হবে আমার দর্শন। আমি ভগবানকে দর্শন করতে যাব, তাহলে অমঙ্গল গুলো দেখছি, তার কারণ কিছু উচিত কথা আইব, এখন রাগ করেন না। হ্যাঁ ফান লাগতো না, কথা কয় না, কথা কি বলি শুনো, যে আমি ভগবানকে দর্শন করতে যাব, তাহলে আমি অমঙ্গল দেখবো কেন? শাস্ত্রে সুস্পষ্ট ব্যাখ্যা, গুরু থুয়া গৌরাঙ্গ ভোজে সে পাপী নরকে মজে, নরকে মজে। আপনারা যারা দীক্ষা নিয়েছেন, বলুন তো কোন গুরুদেবের সাহস আছে বাবা মার আদের ছাড়া, যদি বাবা মা জীবিত থাকে, আদের ছাড়া সন্তানের কানে দীক্ষা মন্ত্র দিবে? কি গুরু সবই ভারে ভারে না? তাহলে গুরু সব পালিটা ভারে না গেলে? হ্যাঁ কথা কোনো আশা করে, তা আমি তো স্পষ্ট কথাই বলি, গুরু সবই পারে, কিন্তু দীক্ষা মন্ত্র দিতে হলে কেন গুরু বলে যে বাবা মার কাছে আদেশ নিয়ে আয়ো? যারা বুঝে তার তত্ত্ব, এটা শুনেন তার নিগুড় অর্থ। পিতৃবীজে মাতৃরজে এই দেহটা দিল আমার বাবা মা আমাকে তৈরি করে। কয়টা মুকাম আছে দেহের মধ্যে? 18টা মুকাম। কি খালি জানি, মানুষে কয় শুনি। 18টা মুকাম কি এইটা সম্বন্ধে একটু বলে যায়। 4টা দিছে মা, 4টা দিছে বাবা। 4টা কি? আমার চুল, দাড়ি, হাড়, মাংস, রক্ত, এই যেটা আমার দেহটা গঠন করতে লাগছে, এটি হলো মা আর বাবা। এবার চোখের আলোকে দিছে, কানে শোনার ক্ষমতা আমার কে দিল, নাকে ঘ্রাণ নিচ্ছি, মুখে খাবালে চিবাইলে রস লাগে, চামড়ায় স্পর্শ করলে অনুভূতি হয়। এই 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এটা না দিছে মা, না দিছে বাবা, দিছে মা বাবা, দিছে একটা মাংসপিণ্ড। এই জন্য বলি 4টা মা দিছে কি, ওই যে রক্ত, মাংস, চুল, দাড়ি, নখ, হাড়, এই 8টা দিছে বাবা মা। আর 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এটি দিছে ভগবান। তাহলে 5 আর 5 10 আর 8 হ্যাঁ, এই 18টা মুকাম, এই সাধন বদনের দেহটা তৈরি করে দিল আমার মা আর বাবা। তাহলে এই দেহের মালিককে আমি না আমার বাবা মা? হ্যাঁ, যে তৈরি করছে সে না, কি বলো? তাই মা বাবা হলো আমার দেহের মালিক, এই জমির মালিক হলো আমার মা আর বাবা। জমির মালিককে জিজ্ঞাসা না কইরা সেই জমিতে যদি আপনি বীজ ফলান, আপনি চুর হবেন না? এই জন্য দীক্ষা গুরুর স্থান দিয়েছে 4 নম্বরে। 6 নম্বর? 11 3 জন আছে। এই 3টা গুরুকে মাতা গুরু,
পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ, ভাই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ, ভাই আদি গুরু মাতা, দ্বিতীয় গুরু বাবা, তৃতীয় গুরু বয়োজ্যেষ্ঠ ভাই বোন, আর অধিক গুরু হলো ভজিলে সে পায়, সে হলো দীক্ষার গুরু, স্যার হলো 4 নম্বরে দেখা যায়। তাই বলি আপনাদের তোরে উচিত কথা কইলে তো আবার মাথা গুরন্ডি মারে, বলুন তো বাবা মারে, বাড়িতে গুরুদেব আসলে আলাদা খাট, আলাদা বিছানা, আলাদা সব সুন্দর পাক, আর বাবা মার জন্য কয়টা আলাদা বিছনা করছেন? হে কুশের ভিতরে, হ্যাঁ খারাপ কথা বলছি? কথা কর না কেন?